আপনারা দেখছেন গোমুখ থেকে তপবন যাওয়ার রাস্তা। রাস্তা মারাত্মক খারাপ। লাস্ট 2 কিলোমিটার কিচ্ছু বলার নেই। ভোজবাসা থেকে প্রথমে ট্রলি পার হতে হবে, যেটা আপনারা দেখছেন, কিন্তু এই ট্রলিতেই আপনার প্রচুর সময় নষ্ট হবে, এক্সজস্ট হয়ে যাবেন, টানার লোক পাবেন না, অনেক ঝামেলা হয়, 4-5 ঘন্টা লেগে যায়। তারপর তো হাঁটা শুরু। এই হাঁটা পথে সেই অর্থে কোনো ভালো রাস্তা নেই, মানে ভোজবাসার পর। গঙ্গোত্রী থেকে ভোজবাসা মোটামুটি রাস্তা আছে, সুন্দরভাবে রাস্তা বাঁধানোও ছিল কিছু কিছু জায়গায়। কিন্তু ভোজভাষা থেকে আপনারা যে রাস্তাটা এখন দেখছেন, এটা ভোজভাষা থেকে গোমুখ হয়ে তপবনের দিকে যাচ্ছে। দেখুন রাস্তা, কোথাও বোল্ডার, কোথাও জল। এই রাস্তা দিয়ে যাওয়া সত্যিই খুব মুশকিল। তাই মানসিক জোর, শারীরিক ক্ষমতা যদি না থাকে, এই রাস্তায় হাঁটা খুব মুশকিল, কারণ এই জল, ঝর্ণা, বোল্ডার আর চড়াইয়ের কথা না বললেই ভালো। তো সেসব পার হয়ে আমরা এখন পৌঁছে গেছি তপবনে। তপবনে আসলে কিন্তু ভালোই লাগবে। মারাত্মক ঠান্ডা, ঠান্ডা মানে মারাত্মক, মানে 0 ডিগ্রির কাছাকাছি। 0 ডিগ্রির কাছাকাছি ঠান্ডা। আমরা যে সময় গেছিলাম, অন্য সময় তো বরফে ভরে থাকে, যে সময় এই ট্রেকটা হয় সেটা গরমের সময়। এসে দেখলাম চারিদিকে বরফ আবৃত পাহাড়, সুন্দর পরিবেশ, মাঝখান দিয়ে আকাশ গঙ্গা বয়ে যাচ্ছে। ভালো লাগলো। তাই যারা গোমুখের উদ্দেশ্যে যাচ্ছেন, শারীরিক ক্ষমতা থাকলে, মনের জোর থাকলে অবশ্যই তপবনের উদ্দেশ্যে আসবেন, কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু আসার পর দারুণ লাগবে। আমাদের যা লেগেছিল সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই কষ্টের। টাটা, ভালো থাকবেন।